আজকে হালি শহরের বেহাল অবস্থা কেন? বেহাল অবস্থা আপনি দেখেন, ওয়াসা কোনো রুলস মানছে না। ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে, সেখানে ঠিক মতো তারা রিপেয়ার করছে না। আমরা তাদেরকে বারবার তাগাদা দিচ্ছি, এখন তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমি কোনো ব্যবস্থা দেখছি না। কিন্তু তারা হালি শহরটাকে নষ্ট করে দিয়েছে, তাই এটার কারণে আমাদের বদনাম হচ্ছে। কাজে এই যে ব্যাপারটা, সেটা একমাত্র নগর সরকার না থাকার কারণে, যেটা আমি অবশ্যই মনে করি যে একটা শহরকে সুন্দর করার জন্য সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলো দে শুড ওয়ার্ক আন্ডার ওয়ান অর্গানাইজেশন, that should be the city corporation and mayor should be the chairman of that full city government. তো এটা যদি এই কনসেপ্ট যদি আমরা আগাতে পারি, সো দ্যাট আমরা শহরটাকে যেভাবে চাচ্ছি, আমি যেভাবে চাচ্ছি আমার এই মস্তিষ্ক থেকে, সেভাবে হয়তো অনেক পরিবর্তন হবে। কিন্তু এখন আমি যেভাবে করছি, আমাকে অনেক কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে আমাকে কাজগুলো করতে হচ্ছে। এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। কাজে আমি মনে করি যে আপনাদের এইসব এই যে কথাবার্তা, আপনাদের যে বক্তব্য, এগুলো আমার মনে হয় যদি আপনারা সংস্থার ক্ষেত্রে আপনারা যদি আরো বেশি বলতে পারেন, তাহলে আমার মনে আরো ভালো হবে। যখনই আপনারা দেখছেন যে কোনো কাজ সিডিএ করছে, সেখানে সিডিএকেও যদি আপনারা এটা জবাবদিহিতার আওতায়, অথবা যেখানে ওয়াসা কাজ করছে উল্টাপাল্টা কাজ, তাদেরকে সেখানে যদি আনতে পারেন, তাহলে আমার মনে হয় আমাদের শহরটাকে সুন্দর করার জন্য আরো বেশি আমরা এগিয়ে যেতে পারবো। আমি আশাবাদ ব্যক্ত করছি। আর ময়লা আবর্জনা নিয়ে যেটা, সেটা ওই যে সলিড এবং যেটা পেরিশেবল নন পেরিশেবল ওয়েস্ট সেপারেশন, ওটা আমি বলছি।